ফোরাত নদী। ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টারের মধ্যে একটি হলো এই ফোরাত নদী, যার রত্ন ভান্ডারকে কেন্দ্র করে ৮০টি দেশ একত্র হয়ে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে, যার প্রতি ১০০০ জন সৈন্যর মধ্যে ৯৯৯ জন সৈন্যই মারা যাবে, যার উপর দাঁড়িয়ে পৃথিবীতে হবে ম্যাসাকার অবস্থা। শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা। হ্যাঁ, শুধুমাত্র একটা নদীকে কেন্দ্র করেই হবে এই অবস্থা। কিন্তু কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না ফোরাত তার স্বর্ণের পাহাড় প্রকাশ করবে এবং মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। আশ্চর্যজনক হলেও ১৪৫০ বছর আগে বলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখন বাস্তবে রূপান্তর হচ্ছে। শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। কিন্তু আমরা যে যুদ্ধের কথা বললাম, এই যুদ্ধ কিভাবে সংগঠিত হবে? কিভাবে ফোরাতকে কেন্দ্র করে ৮০টি দেশের পতাকা একত্রিত হয়ে যাবে এবং যুদ্ধে লিপ্ত হবে? চলুন আজকে আমরা ডুব দেই সেই রহস্যর জালে, সেই ইতিহাসে। ডুব কিভাবে দিবেন? ফোরাত তো শুকিয়ে গেছে। ফোরাত বা ইউফ্রেটিস নদী তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। হাজার বছরের পুরনো এই নদীর তীরে গড়ে উঠেছে প্রাচীন ও মেসোপটেমিয়া সভ্যতা। সভ্যতার ধারক বাহক এই ফোরাত নদী আরো জন্ম দিয়েছে বড় বড় সভ্যতাকে, আঁকড়ে ধরে লালন করেছে বিভিন্ন বড় সভ্যতাকে। কিন্তু টকবগে সেই স্রোতস্বিনী নদীটি যেন আজ হারিয়ে গেছে কালের গর্ভে। কমে গেছে তার স্রোত, পানি আর তেজ দীপ্ততা। বাদ ও জলবায়ুগত পরিবর্তনের কারণে আস্তে আস্তে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এই ফোরাত নদী। এই যে ম্যাপে দেখুন, সুন্দরভাবে বোঝা যাচ্ছে ফোরাত কিভাবে শুকিয়ে যাচ্ছে, কত দ্রুত শুকিয়ে যাচ্ছে এই ফোরাত নদী। ফোরাত নদী গত ১৫ বছরে আশ্চর্যভাবে শুকিয়ে যাচ্ছে, যার কারণে উঠে আসছে একের পর এক প্রাচীন সভ্যতা। মানুষ এখানে এখন স্বর্ণ পাওয়া শুরু করেছে। কিছুদিন পর পর কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় ফোরাত নদী থেকে মানুষ ছোট ছোট স্বর্ণের পাথর পাচ্ছে। অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে যে ফোরাত নদী কোনো জায়গা দিয়ে হেঁটেও পার হওয়া যাচ্ছে, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে, যার উপর ভিত্তি করে বলাই যায় সেই সময় আর বেশি দূরে নেই। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, যেহেতু এখন ফোরাত নদী শুকিয়ে গেছে, তাই খুব অল্প সময়ের মধ্যেই হয়তোবা সেই স্বর্ণের পাহাড় প্রকাশ হতে পারে। যেটা কত সময়ের মধ্যে হবে সেটা আল্লাহই ভালো জানে। এখন আসেন যুদ্ধের কথা। আমরা যে মালহামার কথা বললাম ফোরাত নদীকে কেন্দ্র করে হবে, সেটি কিভাবে হবে বা তার অবস্থা কি? মালহামার কথা যদি বলতে হয়, তখন আপনি যদি সিরিয়ার দিকে খুব সুন্দরভাবে তাকান, তাহলে দেখতে পারবেন সিরিয়ায় গত ১৩ থেকে ১৪ বছর যাবৎ যুদ্ধ চলতে এসে, যেখানে শুধু একটি পক্ষ না কয়েকটি পক্ষ যুদ্ধ করছে, যেখানে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল থেকে শুরু করে তুরস্ক এবং ইরানের কয়েক ডজন মিলিশিয়া গ্রুপ সেখানে যুদ্ধে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। আপনি যদি ভালোভাবে খবরের নিউজের দিক তাকান, তাহলে আপনি বুঝতেই পারবেন না কে কখন কোন জায়গা থেকে আক্রমণ করছে এই সিরিয়াতে। এবং সেখানে ওত পেতে রয়েছে মার্কিন সৈন্য, ওত পেতে রয়েছে সিরিয়ান সৈন্য, ওত পেতে রয়েছে রাশিয়ান সৈন্য। অলরেডি সেখানে ১০ থেকে ১২টি গ্রুপ যুদ্ধ করছে এবং সেখানে যুদ্ধে লিপ্ত রয়েছে আরও অনেক কয়েকটি দেশ। প্রক্সি হিসাবে সেখানে কাতার পর্যন্ত এখনো যুক্ত হয়ে গেছে, যে শুধু টাকা দিয়ে সাহায্য করছে, এখনো সৈন্য দিয়ে সাহায্য সেখানে করছে না। এভাবে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে প্রত্যেকটি দেশ এই সিরিয়াতে। যেখানে আমেরিকা আসে সেখানে ন্যাটো আছে, এবং ন্যাটোতে আপনি জানেন ৩০টিরও অধিক দেশ আছে, যেখানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যেখানে আমেরিকা চলে এসেছে সেখানে ন্যাটো অবশ্যই আছে, আর যেখানে ন্যাটো আছে আপনি ধরেই নিতে পারেন সেখানে ইউরোপীয় ইউনিয়ন আছে। এগুলো যদি আপনি খুব সূক্ষ্মভাবে মিলান, তাহলে অলরেডি আপনি দেখতে পাবেন ৪০ থেকে ৫০টি দেশ অলরেডি সিরিয়াতে যুদ্ধরত অবস্থায় আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যে সংখ্যা দিন দিন আরও বাড়ছে। ইসরায়েল গাজার যুদ্ধের প্রেক্ষাপটে এই সংঘাত দিন দিন ক্রমশই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি, এবং যেটি আমাদের নিয়ে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসে। তাই এই অবস্থা পূর্ণ বিবেচনা করে বলাই যায় আমরা খুব তাড়াতাড়ি সেই সময়ের দিক ধাবিত হচ্ছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।